হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাকিব হাসান রাব্বি আছি আপনাদের সঙ্গে। আজকে খুব সাধারণ একটি বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছি। এটি নতুনদের জন্য। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেকশন টুল। তো আপডেট ভার্সনগুলোতে দেখা যাচ্ছে যে আমরা যেকোনো টুলসের উপরে গেলে দেখেন সেই টুলসের সংক্ষিপ্ত কিছু টিউটোরিয়াল আমরা এখান থেকে দেখতে পারি যে সেই টুলসটি কিভাবে কাজ করে। তো আমি এই সিলেকশন টুলটির একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা একদম নতুন আছেন, আশা করি তাদের একটু হলেও উপকারে আসবে। তো সিলেকশন টুলের কাজ হচ্ছে যে ধরেন আমি কোনো একটা অবজেক্টকে এখানে আমরা যখন কোনো একটা ডিজাইন করতে যাব তখন কিন্তু সেই ডিজাইনটিকে সিলেক্ট করার প্রয়োজন পড়বে। যেমন ধরেন আমি কোনো একটা অবজেক্টকে কিংবা কোনো একটা ডিজাইনের এলিমেন্টকে কোনো একটা শেপকে কালার দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে অবশ্যই সেই শেপটি কিংবা ওই ডিজাইনটি আমাকে সিলেক্ট করে তারপরে কালার ব্যবহার করতে হবে। তো ধরে নেওয়া যাক আমি এখানে বেসিক একটি শেপ নিচ্ছি। এটি হইতে পারে একটি রেক্ট্যাঙ্গুলার। ওকে। তো আমি এখানে একটি কালার দিচ্ছি। ওকে। তো এখন দেখেন আমি এটি বাহিরে ক্লিক করছি। মানে আমার এই যে শেপটি আছে শেপের বাহিরে ক্লিক করছি। এখন আমি যেকোনো কালার এখানে দিতে চাইলে সেই কালারটি কিন্তু আমার শেপে পড়তেছে না কিংবা আমি যে রেক্ট্যাঙ্গুলারটি এখানে নিয়েছি সেই রেক্ট্যাঙ্গুলে পড়তেছে না। তো এইটার ভিতরে কালারটা দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এই শেপটিকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করার জন্য আমরা প্রথমত যে টুলসটি ব্যবহার করতেছি সেটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুলের প্রথম কাজ হচ্ছে অবজেক্ট কিংবা কোনো শেপকে সিলেক্ট করা, অথবা এটা কোনো ইমেজে হইতে পারে, কোনো টেক্সট হইতে পারে, যে কোনো একটা ডিজাইনের যে কোনো অংশ হইতে পারে যেটা একটা টেক্সট, ইমেজ কিংবা লাইন, শেপ, ঠিক আছে? তো এখানে আমি সেটাকে সিলেক্ট করতে পারি এটার মাধ্যমে, সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। তো আমি যখন কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতেছি তখন কি হচ্ছে এই অবজেক্টের পাশে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো, তো এটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। তো আমি যখন কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতেছি তখন একটা সিলেকশন এরিয়া তৈরি হচ্ছে এবং এই জায়গাগুলো ধরে বড় ছোট করার মতো অপশনগুলো আসতেছে। এই পুরোটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। তো সিলেকশন টুলের মাধ্যমে অবজেক্টকে সিলেক্ট করা যায় এবং এই সিলেক্ট করার পরে আমি মাউস থেকে লেফট বাটন হোল্ড করে এখান থেকে আমি ড্র্যাগ করার মাধ্যমে এটাকে একটু মুভ করতেছি। তাহলে সিলেকশন টুলের আমি এখানে দুইটি কাজ দেখতেছি, একটি হচ্ছে অবজেক্টকে সিলেক্ট করা, একটি হচ্ছে মুভ করা মানে সরানো, ঠিক আছে? তারপরে আমি সিলেক্ট করার পর এখানে যে বাউন্ডিং বক্সটি দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আমি চাইলে অবজেক্টের সাইজের পরিবর্তন করতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি রিসাইজ করা। তো এখানে আমি এখন তিনটি কাজ দেখলাম, একটি হচ্ছে অবজেক্টকে সিলেক্ট করা, মুভ করা এবং রিসাইজ করা। তারপর আমরা যদি আরেকটু লক্ষ্য করি, আমি যখন আমার মাউস কার্সরটি আহ, এই সিলেকশন অবজেক্টের কর্নারে নিয়ে যাচ্ছে একটি বাউন্ডিং বক্সের কর্নারে, তখন দেখেন এটা ঘোরানোর মতো একটা চিহ্ন আসতেছে। তো এই জায়গায় গিয়ে এই চিহ্ন থাকা অবস্থায় আমি যদি মাউস থেকে লেফট বাটনটি হোল্ড করে এটাকে ঘোরানোর চেষ্টা করি, দেখেন এটা ঘুরতেছে, তার মানে রোটেট করতে পারতেছি, ঘোরাতে পারতেছি। তাহলে এখানে চারটি কাজ হয়ে গেল, একটি হচ্ছে অবজেক্টকে সিলেক্ট করা, মুভ করা, রিসাইজ করা এবং রোটেট করা। তো সিলেকশন টুলে আমি চারটি কাজ পেয়ে গেলাম, কোনো অবজেক্টকে সিলেক্ট করা, মুভ করা, রিসাইজ করা, রোটেট করা। আচ্ছা, তারপরে যে বিষয়টি আসতেছে সেটা হচ্ছে যে আমি যে এই অবজেক্টটিকে মুভ করতেছি মানে এখান থেকে যে সরাচ্ছি কতটুকু সরাচ্ছি, এটা তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের ইচ্ছা মতো এখান থেকে ড্রাগ করে সরাচ্ছি, এটা তো নির্দিষ্ট একটা মাপে হতে পারে, ঠিক আছে? ধরে নেওয়া যাক যে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি যেটির সাইজ দিচ্ছি 200 পিক্সেল এবং 200 পিক্সেল স্কোয়ার একটি রেক্ট্যাঙ্গল। তো এখন আমি চাচ্ছি যে এই বক্সটি কিংবা এই রেক্ট্যাঙ্গুলার শেপটি 200 পিক্সেল এখান থেকে সরে যাবে। এটা হচ্ছে হরিজন্টালি সরতে পারে, ভার্টিক্যালি সরতে পারে, উপরে যেতে পারে, নিচে যেতে পারে, লেফট রাইট যে কোনো সাইডে আমি নিতে পারি। তো সেটি আমি নির্দিষ্ট একটা মাপে নিতে চাচ্ছি যে 200 পিক্সেল এখান থেকে মুভ হবে।
তো সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, এটিও সিলেকশন টুলের ভিতরেই পড়ে এই কাজটি। যেমন আমি অবজেক্টটিকে সিলেক্ট করে সিলেকশন টুলে ডাবল ক্লিক করছি, তো দেখেন এখানে মুভ অপশনটি চলে আসছে। তো আমরা সিলেকশন টুলের যে কাজগুলো দেখলাম তার মধ্যে সিলেকশন টুলে ডাবল ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। যেমন এখানে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ডিসটেন্স আছে, অ্যালাইন আছে। তো এগুলো কিভাবে কাজ করছে, আমি সবগুলোকে 0 করে দিচ্ছি। তো এখন যেটি হচ্ছে যে এখানে প্রিভিউ চেকবক্সে টিক চিহ্ন দেওয়ার কারণে এটা প্রিভিউ দেখতে পাচ্ছি, যে এখানে যতটুকু পরিবর্তন হচ্ছে আমি সেটা এখানে দেখতে পাচ্ছি। তো এখন হরিজন্টাল যেটা হচ্ছে এই দিকে, যেটা উইথ আমরা বুঝি, আর ভার্টিক্যাল হচ্ছে লম্বা দিকে, উপর ও নিচে। ডিসটেন্স হচ্ছে আমি এখান থেকে কতটুকু গ্যাপ দিতে চাচ্ছি, ডিসটেন্স। তো গ্যাপটা হইতে পারে এক কর্নার দিকে হইতে পারে, উপরে হইতে পারে, নিচে হইতে পারে, ঠিক আছে, বিভিন্ন দিকে হইতে পারে। অ্যালাইনটা হচ্ছে এটা নির্দিষ্ট দিক ঠিক করা, ঠিক আছে। তো এখন যেহেতু 0 ডিগ্রি অ্যালাইন আছে, তার মানে এদিকে আমি এই চিহ্ন দ্বারা বুঝতে পারতেছি এটা সমানভাবে আছে। তো এখন যদি আমি এখানে হরিজন্টালে একটি ভ্যালু বসাই, যেমন ধরেন 200 পিক্সেল, তো দেখেন এখানে আমি এখানে প্রিভিউ করে দেওয়ার কারণে দেখতে পারতেছি যে 200 পিক্সেল এই অবজেক্টটি এখান থেকে হরিজন্টালি সরে যাওয়ার কারণে এতটুকু আসতেছে, মানে এই জায়গাটায় চলে আসতেছে। এই অবজেক্টটা এখান থেকে 200 পিক্সেল যখন সরে যাচ্ছে তখন এখানে চলে আসতেছে, ঠিক আছে। তো আমি যদি চাই যে 200 পিক্সেল একটা রেক্ট্যাঙ্গুলার ছিল, আমি ভিতরে একটা 200 পিক্সেল গ্যাপ দিয়ে তারপরে এটাকে যাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে আমি 400 বলে দিতে পারি। তাহলে কি হবে, মাঝখানে 200 পিক্সেল গ্যাপ থাকবে। 200 পিক্সেল অরিজিনাল সাইজটি ছিল, এখান থেকে 200 পিক্সেল একটা গ্যাপ, তারপরে 200 পিক্সেল হচ্ছে আমার এটার সাইজ 400 পিক্সেল। ওকে, এখন যদি আমি ওকে করি তাহলে যেটা হবে যে আগে যে শেপটা যে জায়গাটায় ছিল সেখান থেকে শুধু তার জায়গাটা পরিবর্তন করবে। আর যদি কপিতে ক্লিক করা হয় তাহলে যেটি ঘটবে যে আগে যে শেপটি ছিল মূল শেপটি ঠিক থাকবে, এবং নতুন একটি শেপ যেটি আমরা এখানে হরিজন্টালি 400 পিক্সেল বলে দিলাম, এটা নতুন করে কপি হবে, ঠিক আছে। ওকে, আর এই অ্যালাইন অপশন থেকে যদি আমি বলে দিই যে এখানে ডিসটেন্স দেখেন 400 পিক্সেল দেখাচ্ছে, তার মানে আমি এখানে যখন হরিজন্টাল 400 পিক্সেল করে দিলাম এখানে ডিসটেন্সটাও 400 পিক্সেল ধরে নিচ্ছে। তো এখন এটা যদি অ্যালাইন আমি বলে দিই যে ধরেন 45 ডিগ্রি অ্যালাইন হবে, তাহলে কি হচ্ছে এই 45 ডিগ্রি এই কোণ দিকে চলে যাচ্ছে, এদিকে এক কর্নার দিকে, ঠিক আছে। এখন যদি আমি এখানে দেখি যে এখানে কিন্তু ডিসটেন্স আছে 400 পিক্সেল, কিন্তু এটা কিন্তু হরিজন্টাল 400 পিক্সেল ডিসটেন্স না, কিংবা ভার্টিক্যাল 400 পিক্সেল ডিসটেন্স না। এটা যখন এক কর্নার দিকে যাচ্ছে সবকিছু মিলে এখান থেকে আমরা যদি উপর নিচে চিন্তা করি, এটাকে ধরা হচ্ছে ওয়াই, এবং আহ, এই হরিজন্টালটা চিন্তা করি এটাকে ধরা হচ্ছে এক্স। তাহলে এখানে ওয়াই এবং এক্স দুইটাই যুক্ত হচ্ছে। এই যে দেখেন হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাতেই ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ডিসটেন্স কিন্তু এখানে 400 পিক্সেল থাকছে। আমি যদি এখানে ডিসটেন্সটা চেঞ্জ করি যেমন 600 পিক্সেল, এই অনুযায়ী কিন্তু ডিসটেন্সটা হবে, ঠিক আছে। এবং এই অ্যালাইন অনুযায়ী যখন আমি এটাকে 0 করে দিব তখন এটা 400 পিক্সেল হরিজন্টাল ডিসটেন্সটা হয়ে যাবে, ভার্টিক্যাল 0 হয়ে যাবে, ঠিক আছে। আবার ভার্টিক্যালে যদি আমি চাই সেক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি এখানে ধরেন 90 ডিগ্রি করে দিচ্ছি তাহলে কি হচ্ছে ভার্টিক্যাল মাইনাসের দিকে যাচ্ছে। এখানে আমি যদি ডিসটেন্স ধরেন একটু কমিয়ে দিই, যে আমি এখানে দিচ্ছি 200 মাইনাস, তো এই 90 ডিগ্রির সামনে যদি ধরেন আমি একটা মাইনাস বসিয়ে দিই তাহলে এটা কি হবে, এই ভার্টিক্যালের জায়গায় মাইনাসের জায়গায় এটা প্লাসের ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। তো উপর নিচের জন্য আমরা ভার্টিক্যালটা ব্যবহার করতে পারি, এবং ডান দিক বাম দিকের জন্য আমরা হরিজন্টালটা ব্যবহার করতে পারি, এবং নির্দিষ্ট অ্যালাইন অনুযায়ী ডিসটেন্স দেওয়ার জন্য আমরা এই অ্যালাইন অপশনটা ব্যবহার করতে পারি, সঙ্গে ডিসটেন্সটা যুক্ত করতে পারি। আশা করি সিলেকশন টুলের বিস্তারিত উম, সবাই বুঝতে পেরেছেন। এবং এর আরো কিছু টেকনিক আছে, যেমন ধরেন যে আমরা
যারা রেগুলার কাজ করি তারা অনেকেই জানি যে আমরা অনেক সময় বিভিন্ন শেপকে কিংবা বিভিন্ন ডিজাইনকে গ্রুপ করার প্রয়োজন হয়। আমি এখানে গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি সিলেক্ট করে। তো গ্রুপ করার পর এখন এই জায়গায় আমি যেটি করব সেটা হচ্ছে যে এর ভিতর থেকে আমি কোনো একটি অবজেক্টকে সিলেক্ট করছি। এটা এর জন্য গ্রুপ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন অনেক টুলস আছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আমি ধরেন এখানে অন্য যে কোনো একটি টুলস দিয়ে সিলেক্ট করছি, যেমন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে একটি অবজেক্টের উপর ক্লিক করলাম। এই অবজেক্টটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর যে পয়েন্টগুলো শো করে অ্যাঙ্কর পয়েন্টের মতো, তো এখানে যদি বাউন্ডিং বক্সটা আমার প্রয়োজন পড়ে যে এই গ্রুপটা আনগ্রুপ না করে, সেক্ষেত্রে এই গ্রুপ সিলেকশন টুলে যে শর্টকাটটি আছে ভি, তখন আমি এই অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ভি প্রেস করব। তাহলে দেখেন বাউন্ডিং বক্সটা চলে আসতেছে। আমি এখানে চাইলে এটাকে ছোট বড় করতে পারতেছি এবং বাইরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হচ্ছে এবং এটা কিন্তু আগের মতোই থাকতেছে। ঠিক আছে, আশা করি সিলেকশন টুলস নিয়ে ধারণা পেয়েছেন। যদি এটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।